আচ্ছা জব্দ করেছি মশাইয়া বাবু রোজ আমাদের স্কন্ধে বিনা মূল্যে বিনা মাসুলে লম্বা চড়া ইয়ার্কি না হ্যাঁ আর বড় বড় কথা বলে মশাই বছর খানেক ধরে রোজ বলে আজ খাওয়াবো কাল খাওয়াবো খাওয়াবার আর নাম নেই যতখানি আশা দিয়েছে সে কি পরিমাণ যদি আহার দিতে আজ পর্যন্ত তিনটে রাজস্ব যোগ্য হতে পারত যাই হোক আজ তো বহু কষ্টে একটা নেমন্তন্ন জোগাড় করা গেছে ঘন্টা ধরে অপেক্ষা করছি আসার তো নাম নেই ফাঁকি দিলে না তো কি তোর নাম খুঁতো মেঘ না হরে আমার নাম হইল গিয়ে চন্দ্রকান্ত। চন্দ্র আমার কান্ত আচ্ছা বাবু তাই আচ্ছা বাবা চন্দ্রকান্ত তোমার বাবু কখন আসবেন বলো দেখি বাবু হোটেল থেকে খাবার কিনে আনতে গেছেন। পুলিশ কিনে হোটেল থেকে খাবার কিনে আনতে গেছেন তাহলে আজকে তো খাবার দিব্যি জমবে খিদেটিও জমেছে মটন চপের হাড়গুলো একেবারে চুষে দাঁতে চুষি কাটেন না চকচকে করে দেওয়া সঙ্গে মুরগির কারিও বেশি একটা থাকবে কতখানি বা থাকবে সঙ্গে রকমের দুটো পুডিং যদি পায় তাহলে ওই চায়না বাটিগুলোকে চেটে পুটে কাঁচরা আয়না বানিয়ে রেখে দেবো আর সঙ্গে ডজন দিয়ে প্যাটি যদি হয় খাবার কি দিব্যি জমে সকাল থেকে তার চোখ তারা পাচ্ছে বোধ হয় ওয়েস্টার্ন প্যাটি আসছে চন্দ্রকান্ত তোমার বাবু এখনো আসলো না কখন গেছেন বলো দেখি বাবু তো অনেকক্ষণ গেছেন। অনেকক্ষণ গেছেন তবে আর বিস্তর দেরি নেই এই বুঝি আসবে না ততক্ষণ অ্যাকচুয়ালি আমাকে এনে দাও দেখি বাবু তোমাকে কথা থেকে বলছি তুমি তো কথায় কান দিচ্ছ না বাবু বাবু এই তামাক তো বাইরে না বাবু বন্ধ করে রেখে গেছে। এরকম তো কোনো কথা শুনিনি আর এই তো কোনো কোম্পানির কাগজ নয় যে এই আয়রন চেস্টে বন্ধ করে রেখে যাবে না কিন্তু কি করা যায় আমি একটু লাফিং টাফিং খাই কিন্তু তামাকটা পর্যন্ত না হলে তো চলে না দেখছি ও চন্দ্রকান্ত তোমার এই বাগানের মালিদের থেকেও কোথাও থেকেও এক ছিলিম যদি জোগাড় করে দিতে পারতে তাহলে খুব ভালো হবে এই বাজার থেকে কিনে আনতে হবে পয়সা চাই পয়সা চাই আচ্ছা তাই সই বাজার থেকে চট করে কিনে আনতে দেখি বাবু যাও 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 এক পয়সার তো আমার তো হবে না বাবু। এক পয়সার তামাক হবে না কেন আমাকে কি তোমার এই মুরচি খোলার নবাব বলে হঠাৎ ভ্রম হয়েছে এই 16 টাকা ভরি অম্বুলির তামাক না হলেও আমার কষ্টে সৃষ্টে চলে যায় এই এক পয়সাতেই ফের হবে বাবু তোমার বাপু কি ওই আয়রন চেস্টে বন্ধ করে রেখে গেছে তাই বাংলা ব্যাংকে ডিপোজিট করে জানিয়ে ভালো জায়গায় এসে পড়া গেল দেখছি না বাপু
পয়সা নামের জন্য রেখেছিল ঘিরে থেকে সুদ সমেত আদায় করে দিতে হবে। না বাবু, এই 6টি টাকা নিয়ে চট করে যাও, তুমি দেখি বাবু, যা 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 যা। এই বুঝি বাবু বাগান বাড়ি, তাহলে ভদ্রাসন বাড়ি কিরকম হবে কে জানে। গরিব না, মাথা ভেঙে না পড়লেই বাঁচি। এই তো একখানে ভাঙা চৌকি, আসবাবপত্রের মধ্যে এ আমার ঘর সইবে না। কিন্তু সেই ঘর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোমরটা যে ব্যথা হয়ে গেল। এখানে একটু বসা জায়গা, ততক্ষণ চন্দ্র আসো, এই জায়গায় একটু বসা যাক। সত্যি যে আমার ঘর সইবে না। যদি জোটে লোন এমন বিধি পয়সার খোঁজ, যদি জোটে লোন এমন বিধি পয়সার খোঁজ, ডিশের পরে ডিশ, ডিশের পরে ডিশ, শুধু মটন কারি পিস, ডিশের পরে ডিশ, শুধু মটন কারি পিস, সঙ্গে তারি হুইস্কি সোডা দুধের রয়্যাল কোক। চন্দ্রটা আসলে পাচ্ছি। হ্যাঁ, বাবু কি শুধু বইকে আরে কোনটা কই এখানে 6 পয়সার হুকো পাওয়া যায় না। এই কলকেটার দামই হলো কি তোমার না। দেখো বাবু চন্দ্র, এই আমাকে দেখে এটা তো বোকা মনে হয়, ততটা বোকা আমি নই। দেখছো তার চেয়ে সূক্ষ্ম আছে। বাবু যে মুকুটা, তামাকটা, কলকেটা কেন ওই আয়রন চেস্টে বন্ধ করে রাখেন, তার কারণ ঠিক বোঝা গেল। তোমার মতো এই রত্নটিকে বাইরে রাখাই তার ভুল। বেশি দিন থাকতে হবে না। কোম্পানি বাহাদুর একেবারে খোঁজটি পেলে একেবারে তুমি হেফাজতের সঙ্গেই রাখবে না। আমার তো এসেছে, কি আর করা যায়, তুই খাওয়া জায়গা চন্দ্র। আচ্ছা দেখি বাবু, কি এনেছি দেখি, দাও বাবু, খাই দেখি। আমার কাছে না খেয়ে পারি না। বাবু আগে আসুন, কিন্তু কি ঘন্টা ধরে অপেক্ষা করছি, বাবু তো এখনো আসার কোনো নাম দেখছি না। সে বোধ হয় 5টা ব্যাটারি একটা একটা করে শেষ করছে। আমার পেট এমনই জ্বলে উঠেছে, এক্ষুনি মনে হয় এই কোঁচায় আগুন লেগে যাবে। তৃষ্ণাও পেয়েছে, কিন্তু যদি জল চাই, এক্ষুনি এই চন্দ্র বললে গ্লাস কিনে আনতে হবে। বাবু আয়রন চেষ্টা করে গেছে না, তার থেকে বলো বাগানের একটা ডাব খাওয়া যাক। ওরে ও বাবা চন্দ্র, একটা কাজ করো না বাবু, এই বাগান থেকে চট করে
একখানা ডাব পেড়ে আনো না বাবু ডাব পাওয়া যাবি রে ডাব পাওয়া যাবে না কেন এই তোমাদের এই বাগানে তো বিস্তর ডাব দেখে আসতে হয় এই সব গাছ জমা দেওয়া হয়েছে তা হোক না বাবু এই একটি ডাবও কি পাওয়া যাবে না বাজার থেকে কিনে আনি পয়সা দিন পয়সা পয়সা তো আর নেই তবে থাক ডাব খেয়ে আর লাভ নেই মায়ের টাকাটা আছে কিন্তু ভাঙাতে দিতে সাহস হয় না কোম্পানির লুকে এত বড় ডাকাত রাখা আছে তা আমার জানা ছিল না তাই এখন ওইটা মানে এলেই পাচ্ছি কখন যে আসবে ওই যে শব্দ শুনে যাচ্ছে ওই বুঝি আসছে তুমি কে হে বাবু বাবু আমাকে পাঠালেন তার চেয়ে তো নিজে এলেই ভালো করতে না খিদেই যে আমি মারা গেলাম আমি হোটেল থেকে আসছি হোটেলের বাবু কেরানি বাবু ওই তাদের সঙ্গে তো আমার কোনো আত্মীয়তা নেই কিছু কিছু খাবার পাঠিয়েছেন বলতে পারেন ওয়েস্টার্ন প্যাটি খাবার খাবার পাঠাননি বিল পাঠিয়েছেন বিল খাবার পাঠান কি তথ্য করেছেন আর কি যে বাবুটির নামে বিল তিনি তো এখানে উপস্থিত নেই আপনি তো উদয় বাবু না আমি উদয় বাবু নেই তোমার একটু ভুল হচ্ছে মাইনি বলছি উদয় বাবু নই তোমাকে ছবি আমার লাভ কি বাবু আমি এ বাড়িতে নেমন্তন্ন খেতে এসে 3.5 ঘন্টা ধরে অপেক্ষা করছি হোটেল থেকে এসেছো কি করে ভালো আর কি জানা রে লাভ করছে চল চল বেশি গন্ধটা লাগছে না তোমার এই চাদরটা আমি চাই না কিন্তু বাবু তোমার বিলটিও আমি চাই না আপনি উদয় বাবু ভালো জামাই পড়া গেল দেখুন না গো না আমি উদয় বাবু নই আমার নাম কি আমি জানি না তুমি জানো হ্যাঁ আপনি উদয় বাবু না আমি উদয় বাবু নই আমি বললাম কি অক্ষয় বাবু ছোট বলে গাছি বাবু তুমি ওই জায়গাতে গিয়ে অপেক্ষা করে একটু পরে আরে বাবু এলে সমস্ত ব্যাপারটা সম্বন্ধে জানতে পারবে একটু অপেক্ষা কর বাবু একটু অপেক্ষা কর দাদা সকালবেলায় কি এই জন্য ডান চোখা পেয়েছিলে হোটেল থেকে ডিনার না এসে বিল এসে উপস্থিত তোমারই বিচারে সমুদ্র মন্থনে একজন পেয়েছিল সুধা আর একজন পেয়েছিল বিষ আর এই হোটেল মন্থনেও কি একজন পাবে খাবার আর একজন পাবে তাদের বিল আরে বিলটাও তো কম দিনের নয় দেখছে তো বহুদিনের বিল কাপড়ের দোকান থেকে আসছি বাবু পাঠিয়ে দিলে তোমার বাবুর তো যথেষ্ট অনুগ্রহ দেখছে তোমার বাবু কি ভেবেছে তোমায় দেখলে সব দূর হয়ে যাবে তোমার বাবু তো বড় ভদ্রলোকে দেখছে আগে কাপড়ের দাম কাপড়ের দাম আর কাপড়ের দাম মশাই উদয় বাবু কাপড় কিনলে আর অক্ষয় বাবু তারা দাম দেবে না তোমার তো বিবেচনা সব দিয়ে দেখছি আপনি তো উদয় বাবু সত্যি নাকি তা কিসে খাওয়ালে আমি উদয় বাবু আমার কপালে এই সাইনবোর্ড টাঙানো আছে
অক্ষয় বাবুর নামটা কি তোমার কি পছন্দ হলো না? আগে নাম বদলেছে। নাম বদলেছি? আচ্ছা বাবু, এই শরীরটা তো আরো বদলানো সম্ভব নয়। উদয় বাবুর সঙ্গে আমার কোন জায়গায় মেলে বলো দেখি। উদয় বাবু কোনদিন চাক্ষুষ দেখনি, তাই না? আগে না দেখিনি। হ্যাঁ, ঠিক ধরেছি। উদয় বাবুকে কখনো চাক্ষুষ দেখেনি। আচ্ছা বাবু, তাহলে তুমিও একটু এই জায়গায় সবুজ করে উদয় বাবু একটু নিয়ে এলে তার থেকে সমস্তটা বুঝে নিয়ে একটু সবুজ করে শুনে বকে বকে গলাটা শুকিয়ে গেল, জলও খেতে পারছি না, শরীরটা কাজ করছে না। ও আরে বলো, আবার কি আছে? মশাই কোথা থেকে আসা হলো? মশাই সেই বাড়িতে নেমন্তন্ন আছে বুঝি? বাড়ি ভাড়া? বাড়ি ভাড়া? কোন বাড়ির ভাড়া মশাই? এই বাড়ির। তা ভাড়াটা কত হিসাবে শুনি? মাসে 17 টাকা। 17 টাকা? তাহলে হিসেব করে বলুন দেখি, 3.5 ঘন্টায় ভাড়া কত হয়? ঠাট্টা করছেন? ঠাট্টা করছি মনে সেরকম প্রফুল্ল অবস্থা নয়। এ বাড়িতে নেমন্তন্ন খেতে এসে আমি এই 3.5 ঘন্টা ধরে অপেক্ষা করছি। তার জন্য যদি এই ভাড়া দিতে হয় তাহলে ন্যায্য ভাড়াটাই মিটিয়ে দেবো। এই বাড়িতে তামাকটা পর্যন্ত নিজের পয়সা দিয়ে খেয়েছি মশাই। আপনি উদয় বাবু? না গো না, আমি উদয় বাবু নই। আপনার ভুল হয়েছে। অন্য সময় আমি উদয় বাবু নই, আমি বললাম গিয়ে অক্ষয় বাবু। অন্য সময় সামান্য ভুল হলেও মেনে নেওয়া যায়। বাড়ি ভাড়া দেওয়ার সময় বাবা মায়ের দেওয়ার নামটি বাঁচিয়ে চললেই সুবিধা হয় বাবু। আপনি বাড়ি থেকে বেরিয়ে যান। আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছেন? হ্যাঁ, আমি সকাল থেকে 3.5 ঘন্টা ধরে এই বাড়িতে খাবারের জন্য অপেক্ষা করছি। যে খাবারটি আসার সময় হয়েছে আর উনি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছেন। ওই রকম গর্ধবটি আমাকে পাননি বসাই। অপেক্ষা করবে উদয় বাবু, পরেই চলে আসবে। উদয় বাবু এলে তার থেকে সমস্ত ভাড়া মিটিয়ে নেব। একটু অপেক্ষা করে, একটু বসে বকে বকে গলাটা শুকিয়ে গেল আমার। আর তো বাঁচি না বাবা, নাড়িগুলো বেবার চলে যাচ্ছে। পায়ের শব্দ শোনা যাচ্ছে, ওই বুঝি আসছে। ওহে উদয়, ওহে আমার অন্ধের নড়ি, ওহে সাত রাজার ঘর মানে। তোমরা কে বসে গে? যদি গালমন্দ কিছু দেওয়ার থাকে ওইখানে গিয়ে একটু অপেক্ষা করবে। অনেকগুলো একটু আর কি দেওয়ার লোক হয়েছে। আমরা আপনার দোকান থেকে আসছি মশাই। সোনার দোকান? আরে বাবু, আপনাকে ডেকে পাঠিয়েছে। ডেকে পাঠিয়েছে হরি বাবু, শুনে বড় সন্তোষ লাভ করলুম বাবু। হরি বাবু আমায় খুব ভালোবাসেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার যারা পরম বন্ধু, যারা এই সকাল থেকে আমাকে এই বাড়িতে নেমন্তন্ন করে ডেকে পাঠিয়েছে, তাদের কোনো দেখা সাক্ষাৎ নেই। যাদের সঙ্গে মানে কোনো কালের কোনো পরিচয় নেই, তারা যে সকাল থেকে ঘন ঘন কেন খাতির করছেন তার কারণ জানি না বুঝি। আচ্ছা আচ্ছা মশাই, হরিবাবু নামক লোকটি আমায় হঠাৎ কেন স্মরণ করেছে তা একটু বলতে পারবে? বাবা, আপনি আপনার স্ত্রীর বালা গড়া আমার স্ত্রী? নমুনা স্বরূপ গহনা নিয়ে ফিরিয়ে দিচ্ছেন না মশাই? দিচ্ছেন না মশাই? দেখো বাবা, এই সম্বন্ধে
আমার অনেকগুলো কথা বলার আছে, কিন্তু এই খিদে পেটে একটি কথাই বলবো। আমি এই কারণ থেকে কোনো গহনা আনিনি, আর আমার তো কোনো স্ত্রী নেই। প্রধান প্রধান কথা আর যা বলার আছে ওই খাওয়া দাওয়ার পরে সবটা শুনে নেবো। বলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আপনারা ওখানে একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। লক্ষ্মী ছাড়া কত ভাগা পাজি ছুচো ওরে ড্যামসুয়ারি স্টুপিড ওরে যে চলে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এই নরাধম ওরে কুলাঙ্গা আপনাদের থেকে ছিল মশাইয়া। আপনারা হঠাৎ করে এত উতলা হবে না, পেটের জ্বালায় মনের খেতে আমার প্রাণের বন্ধুটিকে সম্ভাষণ করছি মাত্র। আপনারা একটু ওখানে অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করুন। বাবা পেট হয়ে গেছে সন্দেহ নেই, আমি অনেকক্ষণ থেকে এই বাড়িতে অপেক্ষা করছি। তবে আপনাদের আর তাড়াহুড়ো করে আটকে রাখতে চাই না। আপনারা তবে আজকের মতো আসুন, আপনাদের সঙ্গে বিস্তারাপে শরীর সময়টা বেশ ভালোই কাটছিল। দেখো বাবু, এখন কিন্তু আপনারা অধিক বেশি বলছেন। পরম বন্ধুকেও লোককে হঠাৎ শ্যালক সম্ভাষণ করতে কুণ্ঠিত বোধ করে না। কিন্তু আপনারা যে অতি অল্প সময় আমার সঙ্গে যে এতটাই ঘনিষ্ঠতা লাভ করেছেন, তার জন্য লজ্জাবোধ করছি। জানবেন যে আপনাদের প্রতি আমার কোনো অসদ্ভাব নেই, কিন্তু আপনারা আমার থেকে যতটা প্রত্যাশা করছেন ততটা দিতে একেবারেই অসম্ভব। এখন মশাই আর বাড়াবাড়ি করবেন না। আপনারা বোধ হয় নিয়মিত আহার করে থাকে না। খিদে পেলে মানুষের যে মনের অবস্থা কেমন হয় সেই সম্বন্ধে আপনারা জানেন না। এই এমন সময় আমাকে রান্নার সাহস পাচ্ছে না। দেখো আবার ফের মারার চেষ্টা করে। শরীরটা দেখে বুঝতে পারছে বহু কষ্টে রাত চেপে বসে আছে। পাশে একটা খুনোখুনি কাণ্ড করে বসে। আচ্ছা বাবু, আমাকে রাগাও দেখিয়ে কিছুতেই ওকে রাগাতে পারবে না। আমি বহু কষ্টে এই রাগ চেপে এই গম্ভীর হয়ে বসলাম। সবাই মারধর করার চেষ্টা করে। খালি পেটে খিদের ওপরে পাত্রা সহ্য হয় না দেখছি। ও বাবা, আপনারা একটু বসুন বাবা। আপনাদের কার কত পাওনা আছে বলুন, আমি সবারটা মিটিয়ে দেবো। মাইনের টাকা কটা ছিল, খালি পেটে এক পেট খিদে শুধু ধনঞ্জয়কে স্মরণ করে বাড়ি ফিরতে হতো। আগে তো প্রাণটা তো বাঁচাই। আমার হোটেল নিয়ে টাকা দিন। টাকা তোমার তো এই 5 টাকা বই পাও না, না এই 55 টাকার গান ফিরে দিয়েছে। দিলে টাকাটা দিয়ে দিচ্ছে। আমার হোটেল বিলের পুরো পাওনা বেটান। হোটেল বিলের পুরো পাওনা মাইনের টাকাটা থাকবে না। মাইনের টাকাটা সব শেষ হয়ে যাবে। বাবু, তোমার এই হোটেল বিলে পুরো টাকাটা আমি দিয়ে দিলাম। তোমার বাড়ি এসে বাবু, কিন্তু তোমাদের যদি অসময় কখনো স্মরণাগত হই তোমাদের স্মরণে রেখো, স্মরণে রেখো।
বাড়ি ভাড়া? বাবা, তোমার তো 3 মাসের বাড়ি ভাড়া। আপাতত 1 মাসের বাড়ি ভাড়াটাই দিয়ে পরে ওগুলো এনে 3 মাসের বাড়ি ভাড়াটা শোধ করে দিও। তুমি তো বাবু এই গাল বন্ধ দিয়ে পুরো 12 আনাটাই শোধ করে দিয়ে 16 আনাই শোধ করে দিয়েছে। এখন তত বুঝি তোমার এই মনটা বেশ খোলসা হয়েছে। এখন আশীর্বাদ করে বিদায় হও দেখি বাবা। টাকার কথা শেষ হয়ে গেল, খিদে পেটটাও জ্বলছে। আমার কাপড়ের পুরো দাম মেটান। ও বাবা, তুমি এখনো আছো? আমার টাকা না দিয়ে যাবেন কোথায়? টাকা দেন। আচ্ছা বাবা, তোমার এই কাপড়ের দোকানে পুরো টাকাটাই তুলে দিলাম। টাকাটা কি থাকবে? দিলাম বাবা। বাবা, সব করে টাকা আমার নিয়ে নিল, একটাও হয়নি টাকা থাকলো না। বলে উদয়, আজকে আমায় আমার গহনা খুলিয়ে দিন মশাই। দিয়ে দিন। বাবা, তোমার গহনা তো ফিরিয়ে দেওয়া সম্ভব না বাবা। আমার স্ত্রী যদি বেঁচে থাকতে তাকে তোমার গহনাটা আমি দিতাম, তাহলেও ফিরিয়ে দেওয়া সম্ভব হতো না। যখন তুমি বেঁচে নেই, তোমার গহনা আমি তাকে দিইনি, তাহলে ফিরিয়ে দেওয়া এই কত কষ্ট তা নিশ্চয়ই বুঝতে পারছো। কিন্তু যদি পেরাপিরি করো তাহলে বাবুর দোকানে যেতে হবে আর কি আছে। কিন্তু খাবারটা আসছে কিনা তো না দেখে তো যেতে পারছি না বাবা। আর তো পারি না। ও চন্দ্র, চন্দ্র, ও চন্দ্র, এখানে তো উদয়ের তো কোনো সম্পর্ক নেই বাবা। তুমি শুনতে যদি কষ্ট যাও তাহলে তো সত্যি অন্ধকার দেখি। চন্দ্র, ও চন্দ্রকান্ত, এই যে এসেছো দেখছি। বাবু, তুমি তো তোমার বাবুকে চেনো। সত্যি করে বলো দেখি, আজ কাল কিংবা এই পরশুর মধ্যে তোমার বাবু হোটেল থেকে ফিরবেন কিনা? এই বাবু বোধহয় আসার ফিরবেন না। এতক্ষণ পরে তোমার এই কথাটা সম্পূর্ণ বিশ্বাস হয়েছে। যাই হোক, এখন আর ঝগড়া ঝামেলা করে লাভ নাই। বাবু, চাকরিটা নিয়ে যদি কিছু খাবার নিয়ে আসো তাহলে কানটা বাবা রক্ষা হয়। যাও, অল্প করে কিছু খাবার আপনাদের দেখি বাবা। বাবা ঘুরে বেড়ায়, কাজকর্ম কিছু নেই। আমরা ভাবতাম চালায় কি করে। ব্যাপারটা বুঝতে পেরেছি। কিন্তু প্রত্যহ এতগুলো লক্ষ্যে দিয়ে, এতগুলো বেঁধে দিয়ে, এতগুলো গাল হজম করে রাখা তো আর কম করবো না। এটা তো মজুরি পোষায় না। যেহেতু খান খেলেও সুখ আছে বাবা। বসাতে পারি নে, চন্দ্রটা আমাদের কোথায় গেল? আমারটা না আছে, অপেক্ষা করি। আসবে এই যে বাবু, মুড়ি। শুধু মুড়ি, আর কিছু পাওয়া গেল না? না বাবু, পয়সা টয়সা কিছু ফিরেছে? না না বাবু। আচ্ছা দাও, তবে এই শুকনো মুড়ি দাও। দাও।
বাসন্তী না আমার আমার বাচ্চা সুদা বড় বাবা আজকে এই কলঙ্কের ভাতটা বেশি দেখো কেন দেখছি এর জন্য আলাদা করে কিছু দিতে হবে না তো না না বাবু দিতে হবে না শরীরে কিছু দয়া মায়াও আছে দেখছি দাও বাবা কি আছে পিস্তল উপকার করেছে এখন যদি একটা গাড়ি দেখে দাও তাহলে মানে মানে এখান থেকে বিদায় হইয়া গাড়ি দিয়ে কিন্তু পাওয়া যাবে না বাবু তবে তো বড় বিপদে ফেললে দেখছি এই এই আমি এখন এই না খেয়ে এই 1.5 ক্রোশ পথ কি করে হেঁটে যাই যখন এই সামনে খাবারের আশা ছিল তখন পেরেছিলাম কিন্তু কি করা যায় মানে মানে বেরিয়ে পড়া যাবে বেরিয়ে পড়া যাক হরিবাবুটা করে যাবেন না মশাই যাবেন না আপনি সর্বনাশ এই সময় এখনই হরিবাবুর দোকানে যেতে হবে ও চন্দ্র শোনো না ভদ্রলোকের বাবুকে একটু বুঝিয়ে দাও না বাবা আমি দয় বাবু নই আমি অক্ষয় বাবা একটু বুঝিয়ে দাও না বাবু ওরা আমার কথা বিশ্বাস করবি না বাবু সেজন্য ওদের আমি বিস্তর দোষ দেবো না ওরা বোধ হয় তোমাকে আগে থেকেই চেনে যাক, কি করা যায় হরিবাবুর দোকানেই যাওয়া যাবে দেখো বাবু যেরকম অবস্থা দেখছো পথে যদি কোনো একটা কাণ্ড ঘটে যায় তাহলে এই দাহ করার ভাতটাও কিন্তু এই কাঁধে পড়বে বলে দিলাম বাবু ও চন্দ্র তুমি আবার হাত বাড়াও কেন বাবা তোমাদের কল্যাণে আজ যা নেমন্তন্ন খেয়ে গেলাম বহুকাল আমার আর খেতে পারবে না আরো কি চাও বাবু বাবু আমার বকশিস বকশিস? সেটা চুপিয়ে দেওয়াই ভালো যখন এতগুলোই করলাম তাহলে এইটুকু চুকিয়ে দেওয়াই ভালো আমার কাছে তো আর একটি টাকাই পড়ে আছে এর বারবার না আমি গাড়ি ভাড়া দিয়ে রেখেছিলাম বাবা তোমার কাছে যদি কিছু খুচরো টুচরো কিছু থাকে না বাবু খুচরো তো নাই নেই একদম নেই তো নগদ তবে না বাড়ি থেকে আমি একেবারে গেলাম কিন্তু বটে নাও বাবা নাও নাও যে টাকাগুলো দিলাম এলে ওর কাছ থেকে কি করে আদায় একটা করা যায় জিনিস যদি কিছু আটক করা যেত দামি জিনিসের মধ্যে তো এই চন্দ্রকান্ত যেরকম দেখলাম কি আটক করা আমার কর্ম নয় ও বলো আমাকে মুখে রাখতে পারে ঠিক হয়েছে চেলটিও তো দিব্যে পরিশুদ্ধ এইদিকে দখল করা
যাকে ও বাবা চন্দ্র বাবা বাবু পুলিশ আসছে বাবু পুলিশ পালান বাবু বাবু পুলিশ আসছে বাবু পালান বাবু চন্দ্র ভদ্রলোকের বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছি তার জন্য যা শাস্তি হয়েছে তার প্রতিষ্ঠা সারা জীবন আমার মনে থাকবে সত্যি তো চন্দ্র কোথায় গেল হরিবাবুর দোকানে সেই অব্দিকে ওরা দেখছে সবাই পালিয়েছে কোথায় বাবা কোথায় গো? আমাকে ধরবে না আমি চোর নই চাঁদা নই ভদ্রলোকে খালি পেটে আমাদের এরকম কেমন ভালো লাগছে না বাবা বাবা কিছু পানি না হায় হায় একটি টাকাও নেই কি ঘুষ দিতে চায় ভারতীয় দণ্ডবিধি আইন ও ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ঘুষ দেওয়া ও ঘুষ নেওয়া দুটোই অপরাধ। আপনি ওই জীবন বাবুর নাম করে হ্যামিল্টনের দোকান থেকে ঘড়ি এনেছেন ভদ্রলোকের নামে খোঁজ করে এত বড় অপরাধ দিয়ে দিলে কিলো পাচ্ছেন ওটা দেখি 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 কিলো পাচ্ছেন জিনিস নয় আগুন বলছি ছিঁড়ে যাবে আমার জিনিস নয় চেন ছিঁড়ে যাবে এই সেই হ্যামিল্টনের ঘড়ি বাবা সত্যি নাকি নিয়ে যাও নিয়ে যাও ঘরের সঙ্গে আমাদের কেন বাবা আমি তো সোনার চেন নই সোনার অক্ষয় বটে তাও তো আমার বাবা মায়ের কাছে আপনাকে ছাড়া যাবে না বাবা যদি ছাড়া না যায় তবে নিয়ে চলো বাবা আমাকে সবাই খুব ভালোবাসে আজকাল বিস্তর পরিচয় পেয়েছি এখন মানে তোমার ম্যাজিস্ট্রেটের ভালোবাসা এত পারলেই বাঁচে যদি জানে না তিনি